নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো। তোমাদের সবাইকে ব্লুজ ব্লগ অ্যান্ড রেসিপিতে স্বাগত জানাই। এখন সকাল 5:30 বাজে, বুধবার। তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে আজকে সারাদিনের ভিডিওটা শুরু করে দিলাম। তোমরা সবাই সঙ্গে থেকে দেখতে থাকো। তো সকালবেলার যা কাজ, প্রথমেই তুলসী মন্দিরে জল দিয়ে নিলাম, নিয়ে এই যে বাইরের বারান্দাটা একটু ঝাড়ু দিয়ে দিলাম। যে সোনার বাবা কাজে বেরিয়ে গেল, আর 5:30টায় উঠেছি, যেহেতু আজকে বুধবার, সোনার গানের স্যার আসবে। এই যে এই ঘরটায় সোনা পড়াশোনা করে, রাত্রিবেলা আর কি বই খাতাগুলো সব ছিল, গোছানো হয়েছিল না। সকালবেলা স্যার চলে আসবে তাড়াতাড়ি, আমি ওই জন্য গুছিয়ে হারমোনিয়ামটা সোনার আর কি খুলে দিয়ে গেলাম, দিয়ে ঘরটা একবারে ঝাড়টা দিয়ে পরিষ্কার করে দিই। মানে এদিককার কাজটা হয়ে গেলে তারপরে বাইরের যা কাজ সেগুলো আর কি টুকটাক করে সব সেরে ফেলবো। আর সোনা এখনও ঘুমিয়ে আছে, ওকে একটু ডেকে দিয়ে ও আবার একটু ফ্রেশ হয়ে বসে যাক গানে। দিয়ে দেখলে সকালে এবার বৃষ্টি হওয়ার পর যা ফুল হয়েছে না গাছটায়, সকালে দেখিয়েছি তোমাদের গাছটা। এখন আমি ভাবছি মা এখনও ঘুমের থেকে উঠিনি, আমি আজকে ফুলগুলো সব তুলি। এত সুন্দর ফুল দেখলে সত্যি মনে হয় ঠাকুরের জন্য আগে তুলে ফেলি। তো সমস্ত ফুলগুলো দেখো আমি এবার একটা একটা করে গুনে গুনে তুলছি। মানে এত সুন্দর হয়েছে, দেখো 80টা মতন ফুল তুলেছি। আরও আছে কিন্তু গাছে, সব ফুল তুলিনি। আর এদিকে বেলপাতা নিতে চলে এসেছি। কদিন আগে তো গাছে একটাও বেলপাতা ছিল না, আবার বেলপাতা কচি কচি পাতা ছেড়ে গাছে কি সুন্দর পাতা হয়েছে। আর এখন একদম সবুজ চারিদিকে, এত সুন্দর বৃষ্টি হওয়ার পর মানে খুব ভালো লাগে দেখতে। দিয়ে ওদিকে সমস্ত ফুল টুলগুলো তুলে রেখে চলে এসেছি ঘরে। স্যার গানে বসে গেছে, একটু স্যারকেও করে দেবো, আমরাও চা খাবো। আর এই মুড়ি আর চিনিটা কালকে রাত্রে এনে রেখেছিল, সেটা আর ঢালা হয়েছিল না। তো এখন আবার সেটাকে ঢেলে সবার জন্য একটু করে চা করে নিলাম। দিয়ে সবাই এখন একটু চা খেয়ে যে চলে এসেছি ঘরে। জামা কাপড়গুলো সব একটু গুছিয়ে নিচ্ছি। এগুলো গুছিয়ে একবারে ঘরের বিছানাপত্রগুলো সব গুছিয়ে এই যে জানালা খুলে দিলাম। সারা রাত জানালা বন্ধ থাকে তো ঘরে একটু হাওয়া বাতাস ঢুকুক। তারপরে আজকে যেহেতু 5:30টায় উঠেছি, বাইরের কাজগুলো সব গোছানো হয়ে গেছে। তো ভাবলাম এই তাকটাই বেশ কয়েকদিন ধরে নোংরা নোংরা দেখাচ্ছিল। তো আজকে ভাবলাম যেহেতু সকাল সকাল কাজের গোছালো হয়ে গেছে, এখন এই তাকটা একটু সব পুতুলগুলো বের করে একটু মুছে পরিষ্কার করে নিলাম। তো মাঝে মধ্যে একটু পরিষ্কার করে নিলে দেখতেও ভালো লাগে, আর জিনিসগুলো একটু মোছামুছি করলে ভালো থাকে। কি বলো তো, জিনিসগুলো বড্ড শখের জিনিস, তো তো খুব মানে নষ্ট হয়ে গেলে নিজেরই খারাপ লাগবে। তো সমস্ত জিনিসগুলো এক এক করে মুছে, মানে খুব আস্তে আস্তে করে, নষ্ট না হয় সেইভাবে আর কি মুছে নিলাম। তো সমস্ত জিনিসগুলো মুছে আবার গুছিয়ে এগুলো মানে নাড়াচাড়া করতেও ভালো লাগে বেশ মাঝে মধ্যে। তো এই যে এইগুলো, এই গাছটার দেখলাম খুব ধুলো ধুলো লাগছিলো, তুলিটা দিয়ে আবার পরিষ্কার করে নিলাম। দিয়ে সমস্ত পুতুলগুলো আবার সুন্দর করে এক এক করে গুছিয়ে রেখে দিলাম। মানে মাঝে মধ্যে এগুলো পরিষ্কার করে সাজাতেও বেশ ভালো লাগে, নতুন করে সাজালে আবার একটু অন্যরকম লাগে, দেখতেও ভালো লাগে। তো এদিকটা তো গুছানো হয়ে গেল। দিয়ে আবার রান্নাঘরে এসে দেখি তেলের বোতলটা একটু তেল ঢালতে হবে, ঢেলে নিলাম। আর সোনার একটু ম্যাগি বানিয়ে দিলাম। ও গানেতে উঠে আবার পড়তে যাবে, তো ওর খাবারটা আগে করে দিলাম। দিয়ে আমার যা ধোয়া বাসন ছিল সেগুলো সব গুছিয়ে রেখে এই যে ওর ম্যাগির সঙ্গে একটু শসা কেটে দিয়ে নিচ্ছি। দিয়ে আমি আর মা খাবো একটু পরে, শসা আর মুড়ি খাবো। আমাদের শসাটাও একবারে বানিয়ে নেব, তার মধ্যে দুপুরের সবজিগুলো সব আর কি এখানে বসে তাড়াতাড়ি করে বানিয়ে নিচ্ছি। তার মধ্যে আজকে দুপুরে যেহেতু ডিমের তরকারি করব, ডিমগুলো সব সেদ্ধ করে এই যে খোসা ছাড়িয়ে নিলাম। নিয়ে ডিম সেদ্ধর বাসন, তারপরে ম্যাগি করেছিলাম, সব বাসনগুলো একটু ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিলাম। মানে এক এক দিক করে সব কাজগুলো গোছানো হয়ে গেলে বেশ ভালো লাগে। তো এদিকে আবার চালটা ধুয়ে একটু ভিজিয়ে রেখে নিলাম। নিয়ে এদিকে রান্না করতে চলে এসেছি, দুপুরের রান্না। মাছের মুড়ো ছিল আগের দিন, ওটা করবো। আর এই যে ডিমের সবজি তো সব বানিয়ে রেখেছি, ডিম, পেঁয়াজ, টমেটো, আদা, রসুন। আর এদিকে পাঁচমিশালি একটা ইলিশ মাছের মুড়োটা ছিল, ওটা দিয়ে করবো। তার জন্য এই যে পটল ভেজে তুলে নিলাম। আর ওদিকে ইতলের ডাঁটা, আলু, কুমড়ো, বেগুন কেটে রেখেছি। যেহেতু মাছের মুড়ো দিয়ে করবো, এখানে একটু আদা আর জিরে বেটে নিলাম। নিয়ে ওদিকে কিন্তু ছাকা তেলে তো পটলটা ভেজে নিলাম, এদিকে বেগুনটাও একটু ভেজে তুলে নিলাম। দিয়ে এই যে মাছের মুড়োটাও খুব ভালো করে ভেজে নেব। দিয়ে ওটাও ভেজে তুলে
ওর মধ্যে একটু তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, পাঁচফোড়ন ফোড়ন দিয়ে এই যে কেটে রাখা কুমড়ো, লঙ্কা, ইদলি ডাঁটা সমস্ত কিছু দিয়ে জিরে বাটা দিয়ে খুব ভালো করে অল্প তেল দিয়ে মানে কষে নিলাম। যেহেতু মশলাটা ভাজা ছিল বেশি আর তেল দিলাম না, দিয়ে ওটা রান্না করে আবার আজকে কাঁঠালের আটি, ঘ্যাটকলের ডাঁটা ওইগুলো দিয়েও একটা চচ্চড়ি করব। তো সেটা বসিয়ে দিয়ে এদিকটা মোছামুছি করলাম। যদিও ওইটায় জল লাগবে না, অনেকটা টাইম লাগবে। কাঁঠালের আটিটা সেদ্ধ করা ছিল আর ঘাটকলের ডাঁটাটাও সেদ্ধ করা ছিল, তো ওটা হতে লাগুক। আর এদিকটা আমার মোছামুছিটাও হয়ে গেল সব। দিয়ে এই যে বাসনগুলো টুকটাক কাঁঠালের আটি টাটিগুলো যা সেদ্ধ টেদ্ধ করেছিলাম, এই ঝাঁঝরি ঝাঁকা টাকাগুলো সমস্ত কিছুগুলো আবার একটু ধুয়ে নিলাম। মানে রান্না করতে করতে অনেক যেমন বাসন পড়ে, টুকটাক করে ধুয়ে নিলে কাজটাও হয়ে যায়। তো এদিকটা আরেকটু হবে, এটা আবার একটু চাপা দিয়ে রেখে নিলাম। নিয়ে এটা কিন্তু সর্ষে বাটা দিয়ে একটু নামিয়ে দিলাম। তারপরে এই যে ডিম মশলা করব। ডিমটাকে চিড়ে হলুদ, লবণ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ডিমটা ভেজে তুলে নিয়ে ওর মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, শুকনো লঙ্কা আর টমেটো দিয়ে খুব ভালো করে লাল লাল করে কিন্তু ভেজে নিলাম। নিয়ে এই ভাজাটা একটু আমি কী করবো বলো তো, বরফের উপর দিয়ে দিলাম। গরমটা তো পেস্ট করা যাবে না মিক্সিতে, একটু ঠান্ডা করে নিলাম। নিয়ে এই যে ব্লেন্ড করে নিয়ে এই মশলাটা দিয়ে আর কি ডিমের তরকারিটা করব। তেজপাতা, এলাচ, লবঙ্গ আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে যে মশলাটা করে রেখেছিলাম ওটা তো কষে নিয়ে ওর মধ্যে একটু ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম। দিয়ে ডিমটা দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালো করে একটু ফুটতে লাগুক, বেশ তেল যতক্ষণ না ছাড়ে। এই যে তেলটা ছেড়ে এসছে, মানে বেশ খানিকক্ষণ রান্না করে এবার একটু নামিয়ে দেব। তো হয়ে গেছে আমার এই ডিম মশলাটা। তো দুপুরের আর কি খাওয়া দাওয়া এগুলো দিয়েই করা হবে আমাদের আজকে। ডিমের তরকারি, ঘাটকলের তরকারি আর কুমড়ো দিয়ে মাছের মুড়ো টুড়ো দিয়ে যে তরকারিটা করেছি, সমস্ত দুপুরের রান্না কমপ্লিট হয়ে গেছে। আর এবার একটু একবারে গ্যাস উনুন টুনুনগুলো সব মুছে পরিষ্কার করে তারপর বেরোবো। আর ওদিকের কাজও কিছু একটু বাকি আছে। এই যে সকালবেলা ঝাড়াঝুড়ি করে রেখে গেছি, মোছাটা হয়েছিল না, এখন মুছে নিলাম। তো এই পর্যন্ত। তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও যারা নতুন বন্ধু আছো। আর যারা পুরনো বন্ধু আছো তাদেরকে তো আমার অনেক ভালোবাসা থাকলো। আর আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। টাটা বন্ধুরা।